বউ কখনো বোন হয় না আর শাশুড়ি কখনো মা হয় না। তোমার বউ তোমার সংসার তুমি কিভাবে চালাবা এই শিক্ষাটাও যদি মা বোনের কাছ থেকে নিতে হয় তাহলে আর বেশি কিছু না, ডিভোর্সের ডিগ্রিটাও পেয়ে যাবা। এই কথাটা কেন বললাম, বেশিরভাগই সংসারে এমন চলে। বিয়ে করার পর ছেলেরা বেশিরভাগই তার সংসারের অন্যদের কথা শুনে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, আর দুজনের মধ্যে এরকম অনেক সমস্যার সৃষ্টি হয়। নিজেরা বেশি সমাধান করেই না, পরিবারের মানুষ ঝুঁকে তাদের সংসার কেন নষ্ট করে দেয়। তাই তো নিজেদের সমস্যাগুলো নিজেদেরই সমাধান করা উচিত। আজ আমি কি নাস্তা বানাবো তাই ভেবে ভেবেই বানিয়ে ফেললাম নুডলস। এখন হচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম বাটারের মধ্যে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, তারপর ওটা ভাজা হওয়ার পরে ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এখন ভালো মতন করে এটাকে ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিয়েছি এই টমেটো দিলাম। দেওয়ার পরে বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে নিব ভালো মতন করে, যেহেতু মানে আমার কাছে খুবই ভালো লাগে এইটা খেতে। আর আমার বাচ্চারা তো আমার রান্না ছাড়া অন্য কারো রান্না পছন্দই করে না। যতই অন্য জনেরা ভালো করে সুস্বাদু করে রান্না দেয়, তাদের কাছে নাকি তাদের মার রান্নায় নাকি সব থেকে বেস্ট। আর এই যে এটার মধ্যে আমি গাজর আর ক্যাপসিকাম একসাথে হচ্ছে মানে এই শামুক লুডুসের সাথে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে দিয়ে দিলাম ওগুলি সব একসাথে। এখন এটাকে আমি হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। মানে এটা খেতে যে এত মজা লাগে, আর আমি যেহেতু আস্তে আস্তে করে নিচে একটু হলো বেশি জাল দিলে না পুড়ে যায়, এলে আস্তে আস্তে দিলে পরে ওটা হলো সম্পূর্ণটা হচ্ছে হলো মানে মচমচাও হয়, একটু খুব ভালো লাগে খেতে। এই যে এখন আমি হচ্ছে হলো দিয়ে দিয়েছি হলো ওই যে 2টা প্যাকেট ওটার সাথেই ছিল, আর সঙ্গে দিয়েছি হলো ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নিব। আমার মানে কি বলবো, আমার কিন্তু এ আছে না যে আমি অন্য কিছুর প্রতি আলসেমি করলেও নাস্তার ব্যাপারে কোনো সময় আলসেমি করি না। আমি চাই যে আমার ছেলেদেরকে আমি নতুনভাবে মানে আমার মতন করে আমি রান্না করে খাওয়াই। আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি। আমি বলতেও পারবো না যে আমি এটা এরকম করে রান্না করছিলাম, পরের বার কিন্তু আমি সেম ওরকম করে রান্না করি না। আমি রাঁধতে পারলে না আসলে কি দুব্বা ভাজি করে খাইতেও মজা লাগে। এর জন্যই তো মানে কি বলবো, আমি এক এক সময় ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এটা খেতে এত স্বাদ হয়েছিল, এখনও আমার মনে হচ্ছে যদি আবার খেতে পারতাম এভাবে রান্না করে। কিন্তু আমি পরের বার রান্না করলে এরকম করে আমি জীবনেও রান্না করতে পারবো না, সেই জন্য আমার ওরকম হয় না। আমি যখন যেভাবে শর্টকাটের মধ্যে যেভাবে করা যায় আমি করার চেষ্টা করি, কিন্তু স্বাদ কিন্তু তুলনামূলক থেকে এক একটাকে এক একটা রকম মজা হয়। এখন আমি আমার ছোট ছেলেকে, ছোট না ভুল বললাম, মেঝো ছেলেকে এটা এখন পরিবেশন করে দিব সুন্দর করে। একটু সুন্দর করে দিলে পরে খেতেও মনে হবে যে কত মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।